সকল ধর্মের ভাই ও বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ঔষধি গাছটি দেখতে পাচ্ছেন, এটা আমরা আমাদের গ্রামের ভাষায় বলে থাকি পাথরচুনা গাছ, কেউ বলে পাথরকুচি গাছ। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই গাছটি। আপনি কোন জেলা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, আপনার এলাকায় কী নামে পরিচিত, অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই পাথরচুনা পাথরকুচি গাছটা আমাদের যে উপকার করে থাকে, আপনারা অনেক সময় লাখ লাখ টাকা খরচ করেও এরকম উপকার পাবেন না। এই পাথরচুনা গাছ এমন একটি উপকারী মূল্যবান ঔষধি গাছ, যেটা খেলে মানুষের কিডনির পাথর এবং পিত্তথলির পাথরপন্ত বের করতে সাহায্য করে। এবং যে সকল মা ও বোনেরা বলেন এবং ভাইরা বলেন যে আমার হাতে পায়ের জ্বালাপোড়া করে, রাতে আমি ঠিক মতন ঘুমাতে পারি না, অনেকেরই কিন্তু যখন রাতে ঘুমাতে যান, পাওটা আপনারা খেতা বা ল্যাপের নিচে নিয়ে ঘুমাতে পারেন না। আবার অনেকেরই এমনিতেও যদি ঘুমাতে যান, পায়ের মধ্যে অনেক জ্বালাপোড়া করে ঘুমাতে পারেন না। অনেকের হাতের তালুতে এবং হাত পাও চাবায় জ্বালাপোড়া করে, এরকমও কিন্তু অনেকেরই রয়েছে। আমি এই ধরনের সমস্যার সম্মুখীন যারা হয়েছেন, আমি ওই সকল মা ও বোনদেরকে বলবো, যারা অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, কোনো সমস্যা সমাধান করতে পারেননি, আপনারা একটু কষ্ট করে এই পাথরচুনার পাতা নিয়মিত ব্যবহার করুন। ইনশাআল্লাহ আপনারা এই সকল সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি নিয়মটি বলার আগে একটি অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। পরবর্তীতে বিভিন্ন ধরনের নতুন নতুন ঔষধি গাছের পরামর্শ পেয়ে যাবেন। যে সকল ভিডিও পেলে, পরামর্শ পেলে আপনার একটু উপকার হবে, আপনি সুস্থ থাকতে পারবেন, আমি সেই ধরনের কিছু জংলার ঔষধি গাছগাছালির কোন গাছে কি উপকার হয়, কোন গাছ কোন নিয়মে ব্যবহার করতে হবে, আমি আপনাদেরকে জানিয়ে থাকি। তো বন্ধুরা, এই পাথরচুনার পাতা যদি কেউ লবণ দিয়ে চাবিয়ে খেতে পারে, তাহলে যাদের হাতে পায়ে জ্বালাপোড়া করে, মাত্র 21টা দিন আপনারা খাবেন, ইনশাল্লাহ এই সমস্যা থেকে অতি দ্রুত সমাধান পেয়ে যাবেন। এবং যে সকল ভাইরা বলেন যে অনেকেরই কিন্তু দেখা যায় পায়খানা পেশাব ঠিক মতন ক্লিয়ার হয় না, পেশাব করতে গেলে জ্বালাপোড়া করে, আমি ওই সকল ভাই ও বোন এবং মা ও বোনদেরকে বলবো যে আপনারা এই গাছের পাতা তুলে নিয়ে এসে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে এটাকে যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে এটাকে থুতু করে ছেঁচে পিষিয়ে মিশিয়ে আপনারা 2 চা চামচ পরিমাণ রস করে আপনারা প্রতিদিন একবার খান, ইনশাল্লাহ আপনারা অনেক উপকার পাবেন। তো মনে রাখবেন ভাই, জংলার ঔষধি গাছ কখনো আপনাকে ফাঁকি দেবে না। জংলার ঔষধি গাছ আপনাকে সবসময় সঠিক নিয়ম এবং সঠিক উপকারী করবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।